সারা বিশ্বে জনপ্রিয় হলেও বাংলাদেশে খুব একটা কদর ছিল না পেশাদার বক্সিংয়ের। তবে দিনে দিনে আসছে পরিবর্তন। ইদানিং প্রায় দেশে আয়োজিত হচ্ছে পেশাদার বক্সিং টুর্নামেন্ট। রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত হয়েছে X360 ফাইট নাইট ব্যাক টু দ্য প্যাভিলিয়ন 5, যেখানে বিভিন্ন বাউটে অংশ নেন বাংলাদেশ ও ভারতের পেশাদার বক্সাররা। আসলে পাকিস্তানি বক্সারদের অংশ নেওয়ার কথা থাকলেও ভারত টুর্নামেন্টে থাকায় নাম প্রত্যাহার করেন পাকিস্তানি বক্সাররা। তবে সমস্ত আলোচনা একপাশে রেখে বক্সিং নাইট উপভোগ করেন দেশি বিদেশি দর্শকরা। অ্যামেচার বক্সিং থেকে অনেকটাই ভিন্ন পেশাদার বক্সিং। ঝুঁকিপূর্ণ হওয়ায় আসতে চান না অনেকেই। তার উপর বাংলাদেশে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। তবে এমন প্রতিকূলতার মধ্যেও দেশ বিদেশের বক্সিং রিংয়ে লাল সবুজ পতাকা উঁচিয়ে ধরছেন বাংলাদেশি বক্সাররা। ক্রিকেট, ফুটবল, অন্যান্য হকি এসব গেমের যেমন ভ্যালু দেওয়া হয়, আমাদের বক্সিংটা আসলে দেওয়া হয় না। আমাদের কাছে অনেক ভালো বক্সার আছে, আপনারা খোঁজ করে দেখতে পারেন। প্রফেশনালে অনেক ওয়ার্ল্ড র্যাঙ্কিং বক্সার আছে, 2 স্টার 3 স্টার পর্যন্ত বক্সার সামনে হবে। আমাদের এই বাউটেই খেলা আছে আমাদের একজন মোহাম্মদ সালমানের, সে পরবর্তীতে সে 3 স্টার যাবে। তার মানে একটা 3 স্টার র্যাঙ্কিংয়ের বক্সারের বাইরের দেশে অনেক ভ্যালু, কিন্তু আমাদের যে দেশে এটাতে ভ্যালু নাই। বাংলাদেশের জন্য বাইরেও খেলতে চাই অ্যামেচারের দিক দিয়ে। আমাদের বাংলাদেশে অনেক ট্যালেন্টে ভরা, বাট আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং আপনাদের দোয়া চাই। আপনারা যতদিন সাপোর্ট করবেন, মিডিয়া বলেন, ফ্যান্সরা বলেন, তত বাংলাদেশ আগাতে থাকবে। পর্যাপ্ত সুযোগ সুবিধার পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পেশাদার বক্সিং অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার ও ফাইট নাইটের আয়োজকের। সরকারের সহযোগিতা এবং বাংলাদেশের যে সমস্ত বড় বড় যারা মানুষ আছেন যারা সহযোগিতা করতে পারেন, তাদের সহযোগিতা পেলে আমি বিশ্বাস করি প্রফেশনাল বক্সিং থেকে বাংলাদেশে অনেক দূরে যাওয়া সম্ভব। এবং পাশাপাশি এই প্রফেশনাল বক্সিং থেকে তারা বৈদেশিক যে আয়, যেটা ফাইন্যান্সিয়াল সাপোর্টও বাংলাদেশকে দিতে পারবে। একটা ছেলে খেললে তার একটা ফাইন্যান্স থাকে, কন্ট্যাক্ট গেমস, 1 টাকা হলেও সে পাবে। সো এই কালচারটা যদি আমরা করতে পারি, তো বাংলাদেশের ছেলে মেয়েরা এর প্রতি ঝাঁপিয়ে পড়বে। বক্সিং নাইটে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের পর্যবেক্ষকরাও। নিয়মিত ফাইট নাইট আয়োজন করতে চান আয়োজকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।